এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই যে এগুলো আমাদের খুবই পছন্দের খাবার। এগুলো আমরা প্রায় সময় খেয়ে থাকি। আর এগুলো দেয় হচ্ছে পার্শ্ববর্তী দেশ, বন্ধু দেশ, বিরাট হুলির দেশ ইন্ডিয়া। সেই ইন্ডিয়া কিভাবে দেয়? অনেকের মনে প্রশ্ন থাকবে, হৃদয় ভাই কিভাবে ইন্ডিয়া তোমাদেরকে এগুলো দেয়? ভাই দেখেন, প্রথমেই 2016 সাল টি-20 বিশ্বকাপে লাস্ট ওভারে 3 রান প্রয়োজন ছিল। তখন হার্দিক পান্ডিয়া বোলিং আসছিল, বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম তারা একটা ওভারেও 3 রান নিতে পারলো না, লাস্ট 3 বলে 1 রান নিতে পারলো না। তখন এত বড় একটা বাঁশ খেয়েছিলাম, সেই বাঁশের কথা আজও বলিনি। তারপর গেল 2016 সাল, তারপরে নিদাহাস ট্রফি, সেই শ্রীলঙ্কাতে, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া, নিদাহাস ট্রফির ফাইনাল বাংলাদেশ বনাম ইন্ডিয়া। সেখানে দীনেশ কার্তিক এমন একটা বড় বাঁশ দিয়েছে, সেটাকে বাঁশ বললে ভুল হবে, সেটাকে বলতে হবে মোটা একটা গাছ। দীনেশ কার্তিক, মশায় কামড়া। দীনেশ কার্তিক, সৌম্য সরকারের লাস্ট বল, ইন্ডিয়ার দরকার লাস্ট বলে 5 রান, সেখানে লাস্ট বলে কাভারের উপর দিয়ে দীনেশ কার্তিক 6 হাঁকায়া বাঁশ দিছে বললে ভুল হবে, গাছ দিছে বলতে হবে, গাছ গাছ গাছ। তারপর গেল নিদাহাস ট্রফি, তারপর আরো কত অসংখ্য বাঁশ দিয়েছে। তার মধ্যে যেগুলো আসলে উল্লেখযোগ্য, যেগুলো আসলে বেশি ব্যথা পেয়েছিলাম, সেগুলোর কথা মনে পড়ে। তারপর সর্বশেষ ইন্ডিয়া যেই বাঁশটা দিয়েছে ভাই, হ্যাঁ, কেকেআরে IPL এ কেকেআরে মুস্তাফিজকে নেওয়ার পরে সেই মুস্তাফিজকে বাদ দিয়ে শুধু যে বাঁশ দিছে, বাঁশ বললে ভুল হবে, বাঁশের পাতা সহ, বাঁশের কঞ্চা সহ, আশেপাশের গাছ সহ দিয়েছে মুস্তাফিজকে বাদ দিয়ে কেকেআর থেকে। হ্যাঁ, অবশেষে সেই মুস্তাফিজের জন্য, সেই ইন্ডিয়ার জন্য এই শক্তিশালী বাংলাদেশ বিশ্বকাপটা খেলতে পারলো না। হ্যাঁ, বিশ্বকাপ না খেলা বাংলাদেশের জন্য ছিল ইন্ডিয়ার তরফ থেকে, ইন্ডিয়ার পক্ষ থেকে সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে মোটা বাঁশ। কি আর বলবো ভাই, একটা সময় বাঁশ দিয়েছে সচিন তেন্ডুলকার, বীরেন্দ্র সেহবাগ, তারপরে দেওয়া শুরু করলো হিটম্যান রোহিত শর্মা, কিং কোহলি, তারা গেল। আর এখন বাঁশ না, এখন যারা আসবে তারা আসলে কারেন্টের খাম্বা দিবে মনে হয়। বৈভব সূর্যবংশী, তিলক বার্মা, সূর্য কুমার যাদব, হার্দিক পান্ডিয়া যদিও আগে থেকে বাঁশ দেওয়া শুরু করছিল সেই 2016 সাল থেকে। যাই হোক ভাই, এগুলো আমাদের খুবই পছন্দের খাবার, এগুলো সত্যি খুবই সুস্বাদু। এগুলো পান্ডার খাবার ছিল, পান্ডা শুনেছিলাম এতদিন বাঁশ খায়, কিন্তু পান্ডার মতো এখন আমরাই খাই এগুলো। একটু উপরে দেখাও, কত শক্তিশালী, অনেক মজবুত কিন্তু এগুলো।